আসসালামু আলাইকুম। কাজী ডিগ্রি সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আজকেও আমি তোমাদের সাথে হাজির হয়েছি গণিত বিষয়ের বীজগাণিতিক রাশি এর নৈর্ভিত্তিক প্রশ্ন নিয়ে অর্থাৎ এমসিকিউ নিয়ে হাজির হয়েছি। তো তোমাদের সাথে আমি এই এমসিকিউ প্রশ্ন কীভাবে অল্প সময়ের মধ্যে এটাকে তোমরা সমাধান করতে পারো সেই হিসাবে আজকে আমি তোমাদের ক্লাস নিচ্ছি। তো সবাই আমার ক্লাসের প্রতি নজর দাও। বোর্ডে এখানে দেখতে পাচ্ছ এটা অধ্যায় 3, আমার এটা 33তম ক্লাস বীজগাণিতিক রাশি নৈর্ভিত্তিক। এখানে 1 নম্বর একটা প্রশ্ন আছে a + b = √3, a - b = √2 হলে ab কত? এখানে আছে অপশান ক 1/4, খ হাফ, গ 1, ঘ 5/4। তো এখানে উত্তর কোনটা হবে? তো এখানে আমাদের a + b √3, a - b √2। তো এখানে ab এর মান নির্ণয় করার জন্য বলছে। তো আমরা অবশ্যই জানি ab ইকুয়াল, আমরা কি জানি ab সমান আমরা লিখতে পারি a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তো এখন এখানে যদি আমি মান বসাই দিই a + b এর মান হচ্ছে √3 আর 2 হোল স্কয়ার মাইনাস a - b হচ্ছে √2/2 হোল স্কয়ার। খেয়াল করো এখানে 3 অর্থাৎ রুটের স্কয়ারে যদি আমি কেটে দিই তাহলে 3 আর 2 দুগুণে 4 আর মাইনাস এখানে কত হবে? রুটের স্কয়ার বাদ গেলে থাকে 2, বাদ গেলে এখানে থাকবে 2 আর এখানে হচ্ছে 4। তাহলে আমি এখানে যদি লসাগু করি তাহলে কত পাই? 4, 3 - 2 = 4 আর এখানে হবে 1/4। তাইলে উত্তর হচ্ছে 1/4 ক। এরপরে যেটা যে অংশটা আছে দেখো সেটা হচ্ছে p + 1/p = 0। এরপরে হলে √2 ইন্টু √p + 1/√p এর মান কত? শিক্ষার্থী বন্ধুরা এখানে ক অপশানে আছে 0, খতে আছে 1, গ 2 আর ঘ 4। এখানে আমার উত্তর কোনটা হবে? তো এখন আমরা দেখি এখানে কি কাজ করা যায়। এখানে খেয়াল করো p + 1/p = হচ্ছে 0। আমি যদি এখানে p এর যদি লিখি √2 হোল স্কয়ার প্লাস 1/√p হোল স্কয়ার, তাইলে এখানে কোনো সমস্যা আছে কিনা? নাই। রুটের স্কয়ারে কাটা গেলে p থাকে আর রুটের স্কয়ারে কাটা গেলে থাকে p আর 1 এর উপর স্কয়ার, তাহলে 1 তাহলে a স্কয়ার + b স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা বসাই। a স্কয়ার + b স্কয়ারের অনুসিদ্ধান্ত দুইটা আছে, a + b হোল স্কয়ার -2ab আর একটা আছে a - b হোল স্কয়ার +2ab। যেহেতু আমাদের এখানে প্লাস আছে তো এই জন্য আমরা প্লাসেরটা করে নিই। তাহলে আমরা লিখতে পারি কি a মানে √p + 1/√p হোল স্কয়ার -2 √p ইন্টু 1/√p ওকে ইকুয়াল 0। এখন দেখে এটা যদি কেটে দিই আমি তাহলে আমি এখানে পাই √p + 1/√p হোল স্কয়ার সমান 2 আছে মাইনাস এর পাশে গেলে হবে প্লাস। তাহলে আমরা এখানে কি পাই? √p + 1/√p যদি আমরা বর্গমূল করি তাহলে রুটে আর স্কয়ারে কাটা যায়, তাহলে কাটা গেলে এখানে থাকবে 2 এর বর্গমূল হচ্ছে এটা। তো এখন আমরা এই √p + 1/√p এর মান পেলাম এত। এখন যদি আমরা এটার উভয় পক্ষকে যদি আমরা √2 দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে কি পাই? √p + 1/√p = √2 × √2। অর্থাৎ এই পাশে √2 এই পাশে √2 নিলাম, আগের তো √2 ছিলই, তাইলে এখানে √2 হোল স্কয়ার অর্থাৎ
রুটের স্কয়ারে কাটা গেলে থাকে 2, তাহলে উত্তর হচ্ছে গ। এটা গ এর উত্তর, এটা হচ্ছে 2। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে 3 নম্বর 4 নম্বরে এমসিকিউটা দেখো। এখানে বলা আছে x = 2√3 হয় তবে 1/x কত। তাহলে এখানে খেয়াল করো, x = 2√3, ক অপশন আছে 1, খতে আছে 1/2 - √3, গ 2 - √3, ঘ 7 - 4√3। তো এখানে কোনটা হবে? এখানে x এর ভ্যালু যদি হয় এত, তাইলে আমরা এখানে দেখি এই জায়গায় যে আমরা একটা মনে মনে একটা বর্গ করে দেখি। এখানে দেখো, আমরা যদি একটা বর্গ করি x = 2 + √3, খেয়াল করো, তো যদি আমি এটার বর্গ করি কত হয়? এটার যদি বর্গ করি 4² আর প্লাস এটার যদি বর্গ করি তাহলে √3² এখন এখানে হয় কত? সরি, এখানে হবে 2² আর 2 × 4 + 3। খেয়াল করো, যেহেতু এখানে প্লাস, তাহলে এখানে প্লাস, তাহলে 1/x আমরা অবশ্যই পাবো কি? 1/x আমরা পাবো এখানে 2, এটার বিপরীত কি? -√3। খেয়াল করো, এটার এখানে যদি আমরা a² - b² সূত্র আসে, তাহলে আমরা যদি এইভাবে লিখি, এখানে যদি উপরে লিখি 2 - √3 আর আবার যদি 2 - √3, তাহলে এখানে আমরা পাই এখানে হবে a² - b², অর্থাৎ 2 × 4 -3, তাহলে 4 - 3 মানে 1, তাহলে নিচে 1 থাকবে আর উপরে থাকবে কত? 2 - √3, তাহলে 1/x এর মানে হবে 2 - √3। এখন এই ধরনের অঙ্কে যদি এরকম থাকে, এই x = 2 + √3, তাহলে 1/x এর মান হবে 2 - √3। যদি থাকে x এর মান ভ্যালু যদি থাকে √5, তারপরে √5 + 2, তাইলে এখানে কত হবে? এখানে হবে √5 - 2, √5 - 2, 1/x এর মান হবে √5 - 2। এটা এরকম। আবার যদি x এর ভ্যালু যদি থাকে এরকম √3 + √2, তাহলে আমরা 1/x কত পাবো? 1/x পাবো √3 - √2। এটি হচ্ছে এটার অপোজিটটাই আমরা বাইর করে নেব। তাহলে আমাদের এখানে এখন আমরা বলতে পারি x = 2 + √3 যদি হয়, তাহলে আমরা 2 - √3, কোথায় আছে 2 - √3? এইটা, তাহলে উত্তর হচ্ছে ঘ। এরপরে দেখো x = 3√3 + √5 হলে 1/x কত? খেয়াল করো, x আছে 3 + √5, তাহলে আমরা এটার যদি 1/x এটার একটু সাজায় যদি আমরা লিখি, তাহলে আমরা একটু √5 আগে লিখি প্লাস √3 আগে লিখি, পরে লিখি, তাইলে আমরা 1/x কত পাবো? 1/x সমান, দেখো আমরা জানি এইটার পজিটিভ বিপরীতটা আসার কথা ছিল এরকম √5 - √3, আর নিচে একটা 2 হবে, নিচে একটা হবে 2, অর্থাৎ √5 - √3/2। এখন এটা 2 মানে কত? হাফ ইন্টু √5 - √3, তাহলে এটা কিভাবে আসলো? 1/2 √5 - √3 আছে 1/5, তাহলে এখানে আছে কই? এই জায়গায় আছে এই কতে আছে হাফ ইন্টু √5 - √3। তাহলে এখন এটা কিভাবে আসলো? এটা আমরা ওইভাবে যদি অঙ্কটা করে নিই, তাইলে দেখো এখানে আমরা যদি সাজায় লিখি, তাইলে এইভাবে যদি আমরা লিখি √5 + √3 বা 1/x ইকুয়াল, এখানে যদি আমরা 1/√5 + √3, এবার যদি আমরা এখানে
বাড়তি আরেকটা নিয়ে নিই √3 √5 মাইনাস √3, আর উপরে যদি নিই √5 মাইনাস √3, কারণ বাড়তি আমরা এটা নিয়েছি লব এবং হরকে √5 মাইনাস √3 দ্বারা গুণ করছি। তাহলে এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস √3 হোল স্কয়ার, তাহলে আমরা উপরে পাই কত √5 মাইনাস √3, তাহলে রুটের স্কয়ার যদি কেটে দিই তাহলে আমরা এখানে পাই 5 মাইনাস 3 মানে কত 2, তাহলে √5 মাইনাস √3/2, তাহলে এটা হবে এইভাবে। তাহলে এটা ক, উত্তর হচ্ছে ক। শিক্ষার্থী বন্ধুরা, আমি এই যেমন ধরো 4 নম্বরের মতো 5 নম্বর, কিন্তু আমি 5 নম্বরে কিন্তু অপশন দেই নাই। এটা তড়িৎ গতিতে যদি আমরা করতে যাই তাহলে দেখো এখানে আছে √x এর মান √8 মাইনাস √5, 1/x কত, তাই না? আমরা অবশ্যই এখানে ধরে নিতে পারি 1/x পাবো আমরা। দেখো খেয়াল করো, 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে 5 বিয়োগ করি তাহলে আমরা কত পাই 3, নিচে লিখব 3, আর উপরে হবে এটার বিপরীতটা √8 প্লাস √5, তাইলে আমাদের হবে 1/3 √8 প্লাস √5, ব্যাস এই উত্তর হবে এটা। আমি অপশন দিই নাই, এটাই হচ্ছে 1/3 √8 প্লাস √5। এরপরে পরের যেটা 6 নাম্বার, হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের মান নিচের কোনটি? তো এখানে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার কত আছে? খ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, গ হচ্ছে 2ab, আর ঘ হলো 4ab। এখন দেখো এইখানে কি লেখা থাকে a প্লাস b হোল স্কয়ার, আমরা যদি হাফ যদি বাদ রাখি, আপাতত যদি হাফ যদি বাদ রাখি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ এটার সূত্র হচ্ছে 4ab, এটার সূত্র হচ্ছে কি 4ab। তাহলে যদি এটার সূত্র যদি 4ab হয়, এখানে যদি 4ab অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ab। খেয়াল করো, তাহলে এখানে রয়েছে কত হাফ, তাহলে হাফ 4ab, এটা হচ্ছে 4ab, এটা যদি 4ab হয় আর ওইখানে আছে হাফ গুণ আকারে আছে, তাইলে আমরা যদি দিই কাটাকাটি করলে আমরা পাই 2, তাহলে 2ab, অর্থাৎ এখানে উত্তর হচ্ছে 2ab। শিক্ষার্থী বন্ধুরা, এখানে খেয়াল করো 7 নম্বরে x প্লাস 2/x ইকুয়াল 3 হলে x কিউব প্লাস 8/x কিউবের মান কত? এখানে আমি অপশন দিয়ে রাখছি, এর বিকল্প হিসেবে একই রকম আরো দুইটা অঙ্ক, x প্লাস 4/x ইকুয়াল 5 হলে x কিউব প্লাস 64/x কিউব সমান কত? আরেকটা আছে x মাইনাস 4/x ইকুয়াল 5 হলে x কিউব মাইনাস 64/x কিউব সমান কত? তো এখানে আমরা যদি একটা সূত্র মনে রাখি, সূত্রটা হলো কি a প্লাস n/a ইকুয়াল m হলে a কিউব প্লাস n কিউব বাই a কিউব ইকুয়াল, সূত্রটা যদি আমরা এটা মনে রাখি, যদি এই জাতীয় এই ধরনের যেমন 8-এর ঘনমূল হয় 2 আর এখানে 64-র ঘনমূল হয় 4 আর এখানে 64-র ঘনমূল 4, অর্থাৎ যদি আমরা এই সূত্রটা মনে রাখি, এখানে খেয়াল করো, এখানে যদি আমরা মনে রাখি m কিউব, অর্থাৎ m কিউব হচ্ছে m হচ্ছে 3, তাহলে 3 কিউব, আর যেহেতু এটা আছে প্লাস অবশ্যই হবে এটা হবে মাইনাস, এরপরে 3 m বলতে 3 আর n বলতে এই যে 2, তাহলে আমরা এখানে কত পাই 27 মাইনাস 3 3 9 9 2 18, তো 27 থেকে 18 বিয়োগ করলে হয় 9, তাহলে আমরা এখানে উত্তর হচ্ছে কত 9। এইভাবে যদি আমরা পরের দুইটা একই নিয়ম যদি আমরা করি তাহলে বুঝতে সমস্যা হবে না। পরের দুইটা যদি আমরা একই নিয়ম যদি করি, এখানে দেখো
এ কিউব প্লাস এন কিউব বাই এ কিউব, অর্থাৎ এম কিউব মাইনাস 3mn। এটার অর্থ হলো কি এ প্লাস এম বাই এ ইকুয়াল এম, এ প্লাস এম বাই এ ইকুয়াল এম হলে এ কিউব প্লাস এন কিউব বাই এ কিউব ইকুয়াল এম কিউব মাইনাস 3mn। তাহলে দেখো 8 নাম্বারটা দেখো, এখানে আমরা এখানে এম মানি কত, এম মানি 5, তাহলে 5 কিউব। দেখো এখানে প্লাস, তাহলে হবে মাইনাস, এখানে প্লাস আছে হবে মাইনাস, আর হবে কত 3। এম এম মানে কত 5, আর এন এন মানে কত, এন হচ্ছে A4, A4 হচ্ছে এন, তাইলে এখানে 4। তাহলে আমরা এখানে কাজ করলে কত পাই, 125 মাইনাস 4 5 20, 3 20 60, বিয়োগ করলে হবে কত 5, আর এখানে হবে 65। তাইলে আমরা 65 পাইলাম, এখানে এটার উত্তর হবে 65। আচ্ছা পরেরটা যেটা, পরেরটাও দেখা একই রকম। আমরা যদি এই সূত্রের আলোকে যদি পরেরটাও যদি করি তাহলে কি পাই দেখো, এখানে যদি আমরা এখানে এই সমান এম এম মানে 5, এই যে 5, আর এই কিউবের কিউব মাইনাস 3, এখন মাইনাস হবে না, এখানে আছে মাইনাস, তাইলে হবে এখানে প্লাস, এখানে প্লাস, আর 3, আর এখানে হবে 5, আর এন মানে কত 4, এখানে হবে 4, তাইলে হবে কত 125 প্লাস 4 5 20, 3 20 60, তাহলে এখানে হবে কত 5, আর 6 8, তারপরে এরপরে 185, তাহলে এটার উত্তর হচ্ছে 100, এটার উত্তর হচ্ছে সরি, হ্যাঁ এটার উত্তর হচ্ছে, তাহলে দেখো এখানে 5 কিউব অর্থাৎ এই 5, আর প্লাস কেন হয়েছে, যেহেতু এখানে মাইনাস আছে এখানেও মাইনাস, তাহলে আমরা এখানে তার বিপরীতটা লিখবো প্লাস, আর 3 এই 3 এম এর জায়গায় হবে 5, আর হবে এন এর পরিবর্তে হবে 4, তাইলে আমরা 125 পেলাম এখানে, আর 4 5 20, 3 20 60, তো 125 আর 60 যোগ করলে হয় কত 5 এ 5, আর 6 2 8, আর 1 এ 1, 185, এটা হচ্ছে এটার উত্তর 185। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো a to the power 4 minus a to the power 4 minus a square, সরি এখানে x to the power 4, x to the power 4 minus x square প্লাস 1 ইকুয়াল যদি 0 হয়, তাহলে এই ধরনের বহু অঙ্ক অবজেক্টিভে আসে, বহু। এবং আমি এখানে কিন্তু একটা অপশন দেই নেই, কারণ অপশন আমরা নিজের উত্তরটা বাইর করব। তো এখানে 10 বলা আছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার কত, তো আমরা এটা অবজেক্টিভ টাইপের, তো আমরা এটা কিভাবে নির্ণয় করব, আমরা এখানে দেখি এটার কাজ করতে হবে আমাদের, এটার কাজ করি আমরা, এই প্রতি পদকে আমরা যদি x টু দি পাওয়ার 4 কে যদি আমরা x স্কয়ার দ্বারা ভাগ করি, মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল, আর 0 রে যদি x স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে আমরা এখানে পাই কত, দেখো এখানে কাটাকাটি করলে পাই আমরা x স্কয়ার মাইনাস এটা কাটা গেলে এখানে থাকে 1 প্লাস 1 বাই x স্কয়ার, এখানে হবে 0। দেখো এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, আর প্লাস মাইনাস 1 এই পাশে গেলে হবে প্লাস 1, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মান হচ্ছে আমরা এখানে পাবো 1, এখানে পাবো 1। তাহলে 10 নাম্বার হচ্ছে এটা। 11 নাম্বার হলো x প্লাস 1 বাই x হোল স্কয়ারের মান কত, আমরা এখান থেকেও কাজ করতে পারি। এখান থেকে আমরা যদি কাজ করি তাহলে আমরা এখানে লিখতে পারি, যেহেতু এখানে প্লাস, তাহলে x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে ইকুয়াল 1, বা x প্লাস 1 বাই x হোল স্কয়ার, আর এটার পাশে কাটা গেলে আর সমান সমান এখানে আছে 1, আর মাইনাস 2 হবে প্লাস 2,
তাহলে আমরা এটা পাই কত x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল পাচ্ছি আমরা কত 3। তাহলে এটার মান হচ্ছে 3। কেমন? এর পরেরটা দেখো x কিউব প্লাস 1/x কিউব কত x কিউব প্লাস 1/x কিউব মান কত আমরা সেটা বাইর করব। তাহলে x কিউব মাইনাস 1/x কিউবের মান যদি আমরা বাইর করতে যাই তাহলে দেখো এইখান থেকে আমরা আবার মানটা বের করতে পারি x প্লাস 1/x হোল স্কোয়ার। এটার উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাই x প্লাস 1/x রুটে আর এখানে স্কোয়ারে কাটা যাবে, তাইলে আমরা এখানে পাবো √3। তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে √3। তাহলে আমরা যদি এখন x কিউব প্লাস 1/x কিউব দেখি x কিউব প্লাস 1/x কিউব আমরা লিখতে পারি x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো তাহলে আমরা এখানে x প্লাস 1/x হলো √3 হোল কিউব মাইনাস 3 আর এটার মান হচ্ছে √3। খেয়াল করো √3 হোল কিউব মানে কত 3√3 মাইনাস 3√3 কাটাকাটি করলে আমরা পাই এখানে 0, অর্থাৎ এটার উত্তর হচ্ছে 0। x কিউব প্লাস 1/x কিউবের অ্যান্সার হচ্ছে 0। শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো 13 নম্বরে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 9 এবং ab ইকুয়াল 3 হলে একে আছে a মাইনাস b হোল স্কয়ার 3 a প্লাস b হোল স্কয়ার 15 আর 3 আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল 18। তো এখানে কোনটা হবে? এটা হবে, এটা হবে, এটা হবে। তিনটার কোনটা? হয়তো 1 আর 2 হতে পারে, হয়তো বা 2 আর 3 হতে পারে, হয়তো 1 2 3 হতে পারে। এখন কোনটা হবে? আমরা এখানে মূল অঙ্কটা আমাদের কাজ করতে হবে। মূল অঙ্কটা তো যদি আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত, যেহেতু এখানে আছে a মাইনাস b হোল স্কয়ার, তো আমরা এখানে দেখি এটার যদি আমরা কাজ করি, দেখো এটাতে যদি আমরা কাজ করি a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে কত 9। আমরা যদি এখানে a মাইনাস b টা নিই তাহলে কি হয় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল 9 বা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ab হচ্ছে কত 3, তাহলে 9। তাহলে আমরা পাই a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 3 দুগুণে 6 আর 9 প্লাস c মাইনাস 6 9 মাইনাস 6 তাহলে কত পাই এখানে 3। তাহলে এটা ঠিক আছে। এরপরে আমরা দেখি এটার কাজ এটা হয় কিনা। এখন যদি আমরা এখানে যদি a স্কয়ার প্লাস b স্কয়ার যেহেতু দুইটা অনুসিদ্ধান্ত আছে তাহলে আমরা এবার প্লাস নিয়ে করি, আর এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে এখানে হবে মাইনাস, আর এখানে এগুলি এটা হবে মাইনাস, এটা হবে প্লাস প্লাস, তাইলে আর এখানে হবে কত মাইনাস। তাইলে এই পাশে গেলে হবে এটা প্লাস 9 আর 6 গুণ যোগ করলে হয় 15। তাইলে এটাও ঠিক আছে, কিন্তু পরেরটা কিন্তু আমার ঠিক নাই। a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার যদি হয় 9, যদি হয় 9 তাহলে এখানে 9 আর এখানে ab মানে 3, ab মানে 3। তাইলে আমরা দেখলাম এটা দিয়ে করার পরে আমরা এটা সঠিক পেলাম, এটাও সঠিক পেলাম। এবার দেখি এটা সঠিক কিনা, দেখি আমরা এটা সঠিক হয় কিনা। আমরা এখানে এখন এটার পরিবর্তে আমরা এখানে যদি লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার বলা হচ্ছে 18 হতে হবে। তাহলে আমরা দেখি এটার মান হচ্ছে 9, এই যে 9 প্লাস a স্কয়ার b স্কয়ার যদি আমরা এক ব্র্যাকেটে লিখি ab হোল স্কয়ার, আর তাহলে এখানে 18, তাহলে 9 প্লাস ab এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার, তাহলে এখানে 18। তাহলে হয় কত এখানে 9 প্লাস 9 ইকুয়াল 18, তাহলে এখানে 9 9 18, অর্থাৎ এদিকেও 18 এদিকেও 18, তাহলে এটাও সঠিক, এটাও সঠিক।
আচ্ছা, এরপরে যেটা আছে এটার মানটা বাই করার জন্য ওই অবজেক্টিভ হিসেবে এটার আমি অপশনটা দেই নাই। তো এখানে আছে x ইকুয়াল রুট ওভার 5x/2 প্লাস 1/6 হলে x স্কয়ার মাইনাস 1/6 ইকুয়াল কত? আমরা দেখি এখানে কাজ করলে আমরা দেখি x ইকুয়াল হচ্ছে রুট ওভার 5x/2 প্লাস 1/6। এখন যদি আমরা এই রুটটা উঠিয়ে দিই তাহলে আমরা এখানে লিখব এক্স স্কয়ার, আর এটার বর্গমূল করলে রুটের স্কয়ারে চলে যাবে, থাকবে এখানে এক্স বাই 5x/2 প্লাস 1/6। খেয়াল করুন এখানে আমরা এক্স স্কয়ার লিখলাম, আর এখানে লসাগু হচ্ছে যদি 6 হয়, 6 2 দ্বারা 6 এর ভাগ করলে হয় 3, 3 5 15 এক্স প্লাস, আর এখানে হবে 1। তাহলে আমরা এখানে আমরা পেলাম কত 6x স্কয়ার ইকুয়াল 15x, 15x প্লাস 1। এখন যদি আমরা এটার এই পাশে নিয়ে আসি বা আমরা যদি এইভাবে করি, আমরা 6 দ্বারা যদি এটারে ভাগ করি তাহলে কি 6x স্কয়ার বাই 6 যদি আমরা ভাগ করি তাহলে এখানে এটারে যদি 6 দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এখানে পাই কত, এখান থেকেও আমরা কাজ করতে পারি। তাইলে আমরা তো এখানে হয় প্লাস 1, তাহলে এটা কাটা গেলে থাকে এক্স স্কয়ার, আর এখানে 15x/6 প্লাস 1/6। তাহলে এখান থেকেও আমরা কাজ করতে পারতাম, আমরা আসলে এখান থেকেও কাজ করতে পারতাম, আমরা এতটুকু লেখার দরকার ছিল না। তাইলে আমাদের এতটুকু দরকার ছিল না, আমাদের এখান থেকে আমরা কাজ করতে পারি এক্স স্কয়ার ইকুয়াল 15x/6 প্লাস 1/6। তাহলে আমরা এটা গেলাম। এখন আমরা এখানে যদি কাটাকাটি করি, এখানে 3 দ্বারা যদি কাটি 2, আর এখানে হবে 3x, আর এখানে হবে 3x/2 প্লাস 1/6। এখন সরি 3 দ্বারা কাটলে এখানে হবে 5x আর 1/6। তাহলে আমরা এখানে পাই কত x স্কয়ার ইকুয়াল 5x/2 প্লাস 1/6। তাইলে আমরা যদি এটার যদি এই পাশে নিয়ে আসি x স্কয়ার মাইনাস 1/6 ইকুয়াল 5x/2, অর্থাৎ উত্তর হচ্ছে এটা x স্কয়ার মাইনাস 1/6 এর উত্তর হচ্ছে 5x/2। শিক্ষার্থী বন্ধুরা তোমরা আরেকটু লক্ষ্য করো 15 নাম্বার যেই অবজেক্টিভটা এখানে আছে a b c d 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো ক্রমিক বলতে a b c d 1 2 3 4 5 6 7 এগুলি হচ্ছে ক্রমিক। তো আমরা এখানে যদি আমরা 4টি কয়টি ক্রমিক সংখ্যা, 4টি স্বাভাবিক ক্রমিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণবর্গ, নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা? এখন আমাদের জানতে হবে পূর্ণবর্গ কি, যে সংখ্যার বর্গমূল সম্ভব তাকে পূর্ণবর্গ বলতে পারি। যেমন 4 তার বর্গমূল করা যায় 2 হয়, যেমন 16 বর্গমূল করলে 4, এভাবে এগুলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখন পূর্ণবর্গ বলতে আমরা এটাই বুঝি। তো এখানে a b c d আমরা এখানে যদি বলি আমরা এখান থেকে যদি 2 3 4 5 এই 2 3 4 5 এর 4টি ক্রমিক সংখ্যা। এখন 2 3 4 5 যদি 4টি ক্রমিক সংখ্যা 2 3 4 5 যদি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, তাইলে দেখো এই শর্তটা পালন করে কিনা a b c d, অর্থাৎ a এর সাথে b এর গুণ, c এর গুণ, d এর গুণ। তাহলে আমরা যদি 4টাই যদি গুণ করি 3 × 6 424, আর 5 দ্বারা যদি 24 এ ভাগ করি তাহলে গুণ করি তাহলে 120 পাই। কিন্তু 120 কি পূর্ণবর্গ সংখ্যা? 120 পূর্ণবর্গ সংখ্যা নয়, কারণ এটাকে পূর্ণবর্গ বলা যাবে না। তাইলে আমার ABCD গ্রহণযোগ্য নয়। এরপরে যদি আমরা দেখি AB প্লাস CD, অর্থাৎ AB আর CD, AB হচ্ছে কত, AB হচ্ছে এটা, তাহলে AB আর AB এর যদি গুণ করে 6 হয়, আর CD অর্থাৎ এখানে 6 × 5 কত 20 হয়। তাহলে এখানে যোগ দিলে কত হয়
26, তাও হচ্ছে না। তাহলে আমার দেখি এটা হয় কিনা। ABCD +1 অর্থাৎ ABCD +1, ABCDর মান আমরা পেয়েছি যখন 2 3 4 5 লিখছি, তখন এটার গুণফল পেয়েছি কত 120। এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাইলে হয় কত, তাইলে 120-এর সাথে যদি 1 যোগ করি তাইলে হয় 121, 121, অর্থাৎ এটার বর্গমূল কত, 121-এর বর্গমূল হচ্ছে 11। তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই শর্তটা, এই প্রশ্নটি মেনে চলে। তাহলে এখানে আছে কত, ABCD অর্থাৎ 120 - 1, তাইলে এখানে কত 119, কিন্তু 119-এর বর্গমূল হয় না। এই 119-এর বর্গমূল হয় না, এই জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে এটা ক্রস, এটা ক্রস, এটা ক্রস, উত্তর হচ্ছে গ, ABCD +1। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার এই ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমরা আমার ক্লাসের প্রতি একটু নজর দিও। আশা করি যদি ভালো হয় তাহলে কমেন্টসে জানাবা, আর যদি তোমাদের সমস্যা থাকে সেখানেও জানাবে। এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আজকে আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।